ভিন রাজ্যে কাজে গিয়ে মৃত্যু হলো সালারের উজনিয়া গ্রামের পরিযায়ী শ্রমিকের। বৃহস্পতিবার দুপুর নাগাদ কফিনবন্দি দেহ বাড়ি ফিরতেই শোক নেমে আসে পরিবার সহ গোটা উজনিয়া গ্রাম এলাকায়। মৃত যুবকের নাম বাদশাহ শেখ, বয়স আনুমানিক ৩০ বছর, বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার উজনিয়া গ্রাম এলাকায়। জানা গিয়েছে গত ৩ বছর আগে নতুন বিয়ে করে সংসার পেতেছিল বাদশাহ। তারপর সংসারের হাল ধরতে ৩ মাস আগে বিহারের দাঁড়ভাঙা এলাকায় রুটির ভাটিতে কাজে গিয়েছিল বাদশাহ। বুধবার রাত্রি নাগাদ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে বাদশাহ। তারপর তার সহকর্মীরা তড়িঘড়ি উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই বেশ কিছুক্ষণ চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। বৃহস্পতিবার দুপুর নাগাদ বিহার থেকে কফিনবন্দি দেহ মুর্শিদাবাদের সালারের উজনিয়া গ্রামে পৌঁছাতেই শোকের ছায়া নেমে আসে পরিবার সহ গোটা গ্রাম এলাকায়। ঘটনায় পরিবারের লোকজন কে কি জানালেন শুনুন। কিভাবে মৃত্যু হলো বাদশাহ শেখের। 3 মাস আগে গেছিল। আমার সঙ্গে কালকে লাস্ট কথা হয়েছে। কালকে সন্ধ্যাবেলায় ফোন করলাম, বলছে আমি ওষুধ নিতে এসেছি, তাই বললো। দীপ রুমে গিয়ে ধরাইলো, দিয়ে তখন আমাকে বলছে আমার বুকে খুব যন্ত্রণা করছিল বিকাল থেকে, তার জন্য আমি ওষুধ আনতে গিয়েছিলাম। দিয়ে সিরাপ নিয়ে এসে তখন তারপর রেখে দিল, দিয়ে আমার ফোনটাও রেখে দিল। দিয়ে তারপরে তখন আমি খাওয়া দাওয়া করে ফোন করলাম, দিয়ে তখন কথাবার্তা সবই হলো, বললো ভাত খেয়ে লিসি শুভ হবে, ওই বলি ফোনটা রেখে দিলাম। তারপরে অর্ধেক রাতে তখন শুনছি না আর কে ফোন করেছিল? ওখান থেকে আর বন্ধু ফোন করেছিল। কি হয়েছিল? কি হয়েছিল? আমি পুরোভাবে দেখিও নি, আমার তো জানিও না কি হয়েছিল কি না হয়েছিল, খালি ওইটুকুন শুনি, আমি আর কিচ্ছু শুনিনি। আর বিহারে অনেক দিন থেকেই থাকে না, অতদিন থাকে না। মানে ওইখানে করে একবার গিয়েছিল, দিদি করে অন্য জায়গাও গিয়েছিল, তারপরে তখন এই খাপে গিয়েছে এইখানে করি, মানে 2-3 বার এইখানে গিয়েছে কাজে, তার বেশি যায়নি। বিয়ের পর তো 2-3 বার গিয়েছে। বয়স 26 না 27 হবে। আমার নাম সেলিনা খাতুন। কাজ করছিলাম না, রাত 9টার সময় ফোন করছে বিহারে, রাত 9টার সময় ফোন করেছিলাম। ফোন করে কথা হয়েছে, কথা হওয়ার বলতে আমি কাছে সিরাপ আনলাম, বসা কিছু খাবো, খাওয়ার পর দেখুন আর কথা হয়। তারপর শুনছি খানিক পর শুনছি যে হসপিটাল লিখেছি, তারপর খানিক পর শুনছি আমার মৃত্যু হয়ে গেছে। কে ফোন করেছিল? ফোনটা ঠিকই থাকবে আমাদের বডি তো আপনার এই 3টি ঢুকলো। রুটি বাটি কাজ করছে। কতদিন ধরে? এই 2.5 মাস গিয়েছে। বিয়ে কতদিন হয়েছে আপনার ছেলে? বিয়ে আপনার প্রায় 3 বছর হয়েছে। ছেলে পেলে আছে কেউ? না, ছেলে নেই। ছেলের নাম বাদশাহ। আপনার নাম কি? আমার নাম ফুলবাবু। ঘটনাটা কিছুই না, ঘটনাটা এরকম, খাওয়া দাওয়ার পর একটু বিছানায় রেস্ট নেওয়ার টাইমে মোবাইল দেখছিল, মোবাইলে একটু রেস্ট করছিল, ও মোবাইলটা হাত থেকে পড়ে যায়। মোবাইলটা হাত থেকে পড়ে যাওয়ার পর আমরা সবাই মিলে দেখি যে কেন পড়ে গেল মোবাইলটা। তারপরে হাত পা একটু ছটফট করতে লাগে, তখন আমরা যেয়ে হাত পাটা একটু টানাটানি করতে লাগি। ফ্যাক্টরিতেই 4 হুইলার ছিল, ফ্যাক্টরিতে সঙ্গে সঙ্গে ওটা আমরা নিয়ে হাসপাতাল। ওটা কবে? কালকে রাতে? কাল রাতে। এটা মোটামুটি ঘড়ির টাইমটা বলতে পারবো না সঠিক, ওই মোমেন্টে তো টাইম দেখা যায় না, ওই মোমেন্টে আমরা টাইম দেখেও নি। তো ওটা আমরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে যাই। হসপিটালে যে আমাদের ফার্স্টে বলে যে এটা খুবই রিস্ক, আমরা এখানে নিতে পারবো না, মানে শেষ অবস্থার দিকে। তোমরা এদিকে হয়েছিলটা কিচ্ছু হয়নি, স্ট্রোকের মতো, মানে একবারে কিচ্ছু, ওটা কিচ্ছু আমরা বুঝতেই তো পারিনি। খাওয়া দাওয়ার পর বিছানায় শোয়ার পর একটা বাকি ভাত খাইছে, আমাদের সঙ্গে গল্প করা, বসে থাকা, মোবাইল চালানো, মোবাইল চালাইতে বাস। আচ্ছা, আপনার কাছে কতদিন থেকে কাজ করে? আমার কাছে এর আগে 2 বার গিয়েছিল, এখন মোটামুটি আমার কাছে 2.5 থেকে 3 মাস এরকম হবে। কি কাজ ওখানে আপনাদের? আমরা টোস্ট, ব্রেড এইসব কাজ করি, রুটি কাজ। সব ফুড প্রোডাক্ট। এটা বিহারে ওখানে? হ্যাঁ, বিহারে দরভাঙ্গা জেলা। তারপর কি করলেন? তারপরে হসপিটাল থেকে আমরা প্রাইভেট হসপিটালে নিয়ে যাই। ওখানে নিয়ে যাওয়ার পর আমরা অ্যাডমিট করি। আমি ওখানে সব কিছু করেছি, অ্যাডমিট করেছি। অ্যাডমিট করার পর
আমাদের কাউকে ওখানে ঢুকতে দেয়নি। ম্যানেজার যারা বড় ছিল সিনিয়র আমাদের থেকে, তারা সব দেখাশোনা ওরা করেছে ওখানে। তারপরে আমাদের 1 ঘন্টা বললো তোমরা নিচে থাকো, আমরা ঘন্টাখানিক পর আমরা জানাচ্ছি। তারপরে আমরা বাড়ির লোককেও জানাই যে আমাদের এখানে 1 ঘন্টা সময় দিল, বললো কিছুক্ষণ দাঁড়াও আমরা দেখছি। কিন্তু এমন অবস্থায় এসছে রুগীটা, তাই এসছে তোমরা একটু রেস্ট করো, আমাদেরকে নিচে কাউকে ঢুকতে দেয়নি। তারপরে চিকিৎসা মোটামুটি 35 থেকে 40 মিনিট হবে, ওই টাইমে আমাদের কাছে খবর এলো ডেট হয়ে গেছে। তারপরে আমরা সেই সংবাদ জানালাম বাড়িতে। আপনার এমনি বাড়ি কোথায়? আমার বাড়ি খাসপুর, কেতুগ্রাম থানা। আপনার নাম কি? আমার নাম রাজেশ।